আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। তারা বলছে এর মধ্য দিয়ে শেষ হলো তৎকালীন ক্ষমতাচ্যুত সরকারের টিকে থাকা সর্বশেষ সাংবিধানিক ব্যক্তির অধ্যায়। গণমাধ্যমগুলো রাষ্ট্রপতির পদত্যাগের সংবাদের পাশাপাশি গুরুত্ব দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টিও। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। 2023 সালে 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2028 সালের এপ্রিলে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার পদত্যাগের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রচার করেছে। বিবিসি এবং রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন তৎকালীন ক্ষমতাচ্যুত সরকারের আমলে টিকে থাকা সর্বশেষ উচ্চপদস্থ সাংবিধানিক ব্যক্তিত্ব। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, আনুষ্ঠানিকভাবে অসুস্থতার কথা বলা হলেও বর্তমান সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাপ এবং শেখ হাসিনার সঙ্গে তার সাম্প্রতিক যোগাযোগের গুঞ্জনেই এই পদত্যাগের মূল কারণ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, 24-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থী ও নাগরিক সমাজের পক্ষ থেকে যে পরিবর্তনের দাবি উঠেছিল, এই পদত্যাগের মধ্যে তারই চূড়ান্ত প্রতিফলন ঘটেছে। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ফোন আলাপ সংক্রান্ত খবরের পরই সরকারের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের কূটনৈতিক ও আঞ্চলিক সম্পর্কে কী প্রভাব পড়ে তাও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তাফসির ফিজা, 21 টেলিভিশন।